ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সুন্দর উপস্থাপককে, অনেক সুন্দরভাবে উপস্থাপনা করতেছেন, এর জন্য ধন্যবাদ। আমরা কেমন আছি? ভালো আছি। আমরা সকলে ভালো আছি, তাই না? আলহামদুলিল্লাহ। কারণ রিজিকের সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। আল্লাহ পাকের তরফ থেকে যত ধরনের রিজিক মানুষকে দেয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তর হলো সুস্থতা। আমরা যদি সুস্থ আছি, সুস্থ হিসাবে আমরা এখানে আসি, পবিত্র ঈদ উল আজহার অতিবাহিত হয়ে গেছে, অতিবাহিত হওয়ার পরে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে উপস্থিত আছেন অত্র এই মাহফিল বা উন্নয়ন সভার সম্মানিত সভাপতি অত্র নেত্রকোনা কৃষি সন্তান জনাব রফিকুল ইসলাম লিটন সাহেব উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা এবং যিনি নেত্রকোনা বারের অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট বলবো আমরা ওনাকে। ওনার পরিচয়ের মাধ্যমেই মূলত এখনো বসে বলেন, চেয়ার আছে, এখনো বসে বলেন। ওনার পরিচয়ের মাধ্যমে মূলত আমার এখানে আসা এবং আপনাদের সাথে কথা বলা। সম্মানিত সভাপতি সাহেব, ওনার সাথে পরিচয় হলো অ্যাডভোকেট সাহেবের। হঠাৎ করে একদিন রাত্রে 10-10:30টার পরে উনি আমার ফোন দিলেন, ওনার সাথে কথা হইলো। কথা হওয়ার পর উনি দাওয়াত দিলেন, আসলেন। আসার পরে আমরা ওনাকে অত্র কোম্পানির একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলাম। আইনের যে একটা কোম্পানির আইনের বিভিন্ন দিক আছে, আইনের খুঁটিনাটি বিষয়টা সে দেখবে এই নেত্রকোনা জেলা শাখার জন্য, সেভাবে ওনাকে আমরা নিয়োগ দিলাম। নিয়োগ দেওয়ার পরে উনি আমাকে একটা ডেট দিলেন যে উনি স্যার বা ভাই আপনি আসেন, আমরা একটু কথা বলি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা অনেকে অনেক পেশার সাথে জড়িত আছেন, অনেকে অনেক ধরনের কাজ করেন। মানুষের শিকার কোনো শেষ নাই। শিকার কোনো শেষ আছে? শিকার কোনো কি নাই, শেষ নাই বা বয়স নাই। আমরা যে কোনো বিষয়ে যে কোনো সময় আমরা যে কোনো বিষয়ে আমরা শিখতে পারি। আমি প্রথমেই একটু কথা বলবেন না কাহিনী, আমি প্রথমেই ইন্স্যুরেন্সের একটু পটভূমি আলোচনা করব। ইন্স্যুরেন্সের জন্ম 712 সালে। ইন্স্যুরেন্সের জন্ম 712 সালে সুইজারল্যান্ডে। সেখান থেকে শুরু করে তারপরে আমরা অত আগে যাব না, ব্যাপক আলোচনা করব না, সংক্ষিপ্ত করব আমি। তৎকালীন পূর্ব পাকিস্তানে 38টি জিওমিয়া কোম্পানি গড়ে ওঠে এই 712 সাল থেকে সূত্র ধরে। তৎকালীন পূর্ব পাকিস্তানে 38টি জিওমিয়া কোম্পানি গড়ে ওঠে। এই পূর্ব পাকিস্তানে 38টি জিওমিয়া কোম্পানি কাগজপত্র করে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1973 সালে একটা প্রতিষ্ঠান সরকার ঘোষণা করে, সেটা হলো জিওমিয়া কর্পোরেশন। নাম শুনছেন কি আপনারা? জিওমিয়া কর্পোরেশনের নাম শুনছেন? এটা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে কোম্পানিগুলো ছিল, যে প্রতিষ্ঠানগুলো ছিল, সকল কোম্পানির কাগজপত্র একত্র করে একটা প্রতিষ্ঠান করলো, সেটা হলো 1973 সালে। এরপরে 1974 সালে আসলো ব্যাংক। যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকে রাষ্ট্রীয়করণ করে একটা ব্যাংক করা হলো, বাংলাদেশ ব্যাংক। আর 1973 সালে পূর্ব পাকিস্তান যতগুলো বিমা কোম্পানি ছিল সকল কোম্পানির কাগজপত্র একত্র করে একটা কোম্পানি করা হলো, সেটা হলো জিওমিয়া কর্পোরেশন। 1973 সালে, চলটা মনে রাখবেন। 1973 সাল আছে কত সাল? 2025। কত বছর হয়েছে? 50 বছরের উপরে। এই 50 বছরের ইতিহাসে বাংলাদেশে সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। এই অনুমোদন কিন্তু সংখ্যা, ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা হলো বর্তমানে 36টি লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে। তার মধ্যে আলফা ইসলামী লাইফও একটা আছে এবং এটা অন্যতম একটা প্রতিষ্ঠান। আলফা ইসলামী লাইফ সম্পূর্ণ শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান। এটা 2024-এর রিপোর্ট অনুযায়ী শ্রেষ্ঠ কোম্পানি। 2024-এ সরকারের যে রিপোর্ট হয়, রিপোর্ট অনুযায়ী শ্রেষ্ঠ কোম্পানি হলো আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির আপনার পরিচালনা পরিষদে আছেন বাংলাদেশের বিভিন্ন শিল্পপতি যারা আছে তারা। আমাদের একটা পরিচয় কোম্পানি, একটা পরিচিতি, একটা লিফটেড আছে, সেটা আপনারা হয়তো পেয়েছেন বা পাবেন, সেটা করে দেওয়া হবে আপনাদেরকে। তাহলে 1973 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলো বিমা কোম্পানি সরকার অনুমোদন দিয়েছে, একটা কোম্পানি উদাও দেউলিয়া বা বন্ধ হয়নি। হয়তো এখানে প্রশ্ন আসতে পারে যে বিমা কোম্পানি অনেক বদনাম আছে। হ্যাঁ, বদনাম আছে। বদনাম কেন হয়? বিভিন্ন কারণে হয়। আমি তার 2-1টি উদাহরণ দেব। সেটা হলো, আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা বিমা করছেন, বিমা করার পরে আপনি কর্মীর কাছে টাকাটা দিয়েছেন, কর্মী অফিসে যে টাকাটা ঠিকমতো জমা দেয়নি। কারণ আপনি কর্মীর কাছে দিয়েছেন, কর্মী অফিসে জমা দিছে।
বা কর্মী অফিসে জমা দেয় নাই, মাঝখানে এটা খিলাপি হয়ে গেছে না, আপনি আর খোঁজখবর নেন নাই। কিন্তু এই ক্ষেত্রে আলফাটা ব্যতিক্রম। আলফা কি ব্যতিক্রম? আপনি আলফা ইসলামী লাইফে যদি একটা অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি ঘরে বসেই টাকা পেমেন্ট করতে পারবেন। আপনার কর্মীর কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নাই, আপনি ঘরে বসেই টাকাটা পেমেন্ট করতে পারবেন। কোম্পানির অ্যাপস আছে, কোম্পানির একটা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনারা টাকাটা জমা দিতে পারবেন, অথবা রকেট, বিকাশ, নগদ, এই তিনটা আর কোম্পানির অ্যাপ, চারটার মাধ্যমে আপনি টাকাটা জমা করতে পারবেন। তাহলে আপনি যেসব কোম্পানিতে টাকা জমা করে কর্মীর কাছে টাকা জমা দিয়েছেন, জমা দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আলফা ইসলামী লাইফে কিন্তু এই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি একটা অ্যাকাউন্ট করার পরেই আপনাকে যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেওয়া হবে, এরপর ওই অ্যাকাউন্ট নম্বরে আপনি ঘরে বসেই টাকা দিতে পারবেন। আপনার বাড়িতে, আপনারা এখানে যারা উপস্থিত, এরকম ফোন নাই? এরকম কোনো ফ্যামিলি আছে বর্তমানে? কোনো ফ্যামিলি আছে এরকম একটা ফোন নাই? আপনি এই ফোনের মাধ্যমেই আপনি ঘরে বসেই টাকাটা জমা করতে পারবেন। আপনি সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে আপনার মোবাইলে মেসেজ আসতে। আপনি দুইটা মেসেজ পাবেন, এক, আপনার ইতিপূর্বে কয় টাকা জমা আছে আর আপনি কত টাকা জমা এখন দিলেন, দুইটা মেসেজ পাবেন। আপনি মোট একটা মেসেজ পাবেন, মোট কত জমা হইলো আর এখন আপনি কত টাকা জমা দিলেন, এই দুইটা মেসেজ আপনি পাইবেন সাথে সাথে, সর্বোচ্চ 5 সেকেন্ডের ভিতরে। এভাবে আপনি জমা দিয়ে যাবেন। আপনি জমা দিয়ে যেতে 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 মিনিমাম ধরেন আপনি 12 বছর মেয়াদি একটা অ্যাকাউন্ট করলেন বা 15 বছর মেয়াদি একটা অ্যাকাউন্ট করলেন। প্রথম একটা সময় অতিবাহিত হওয়ার পরে 3 বছর, 4 বছর বা 5 বছর যাওয়ার পরে প্রতিষ্ঠান আপনাকে একটা পেমেন্ট দিবে। প্রতিষ্ঠান আপনাকে কি করবে? একটা পেমেন্ট দিবে। কারণ এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে গেলে আমাদের ভিতরে কি আসে? আমাদের ভিতরে একটা হতাশা আসে যে অনেকদিন চালাবো, টাকাটা পাবো কি পাবো না। এর জন্য কোম্পানি মাঝখানে একটা পেমেন্টের সিস্টেম আছে। আপনি 3 বছর বা 4 বছর বা 5 বছর পরে আপনি একটা পেমেন্ট পাবেন। এই পেমেন্টটা ঘরে বসেই পাবেন, আপনার অফিসে আসারও প্রয়োজন নাই। আপনি যদি জাস্ট যখন পেমেন্টটা পাওয়ার সময় হবে, তখন ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন আমাদেরকে, ওই অ্যাকাউন্ট নাম্বারে ইএফটিএন এ টাকা চলে যাবে। ইএফটিএন এ বুঝেন? ইএফটিএন বুঝেন না? আমরা তো মোবাইলে ফ্লেক্সি করি, এটা কি? এটা কি ধরনের লেনদেন? ইএফটিএন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। আপনার ঘরে বসে আপনার ব্যাংকে টাকা চলে যাবে, আপনি ব্যাংক থেকে টাকাটা উঠে নিয়ে আসবেন। সেটা আমার পরের আলোচনা বিষয়, সে আমার আলোচনা বিষয় না। তাহলে আলফা ইসলামী লাইফ সহ বাংলাদেশের প্রতিষ্ঠানের, বাংলাদেশের সর্বমোট প্রতিষ্ঠানের সংখ্যা কত? কোম্পানির কথা 36টি, 36। এই 36 এর মধ্যে একটা প্রতিষ্ঠান আছে বিদেশি, দুইটা প্রতিষ্ঠান আছে বিদেশি, একটা এলিকো আর হলো এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই দুইটা বাদ দিয়ে আর 34টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে। বাংলাদেশি সরকার অনুমোদিত দিছে, নিয়ন্ত্রিত, পরিচালিত, এবং এটার বোর্ড অফ ডাইরেক্টর যারা, এরা সবাই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। তাহলে এই 34টা আর বিদেশি দুইটা, এই 34টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে কোনো কোম্পানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত উদাও দিয়ে বা বন্ধ হয় নাই। একটা প্রশ্ন হতে পারে যে বীমা কোম্পানিতে অ্যাকাউন্ট করলে টাকা তুলতে লেট হয়ে যায় বা টাকা পাওয়া যায় না। এটা ভুল, এটা ভ্রান্ত ধারণা, এটা আসলে সঠিক ধারণা না। কেন সঠিক না? কারণ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন, তাহলে অ্যাকাউন্টটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে চালাইতে হবে। আপনি একটি সিটিজেন বা 2